প্রশ্ন হলো, নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্মে অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? নবী হতে পারবে না। আমাদের নবীর প্রসঙ্গে একটু আলোচনা হয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবী হয়েছেন, 40 বছরের পরে না 40 বছরের আগে? কোন ব্যক্তি মনে করে যে 40 বছরের পরে, আমরা মনে করি 40 বছরের আগে। আগে মনে করি না? আগে মনে করি। আমাদের দলিল কি? আমাদের অসংখ্য দলিল আছে, তার মধ্যে একটি দলিল আপনাকে তেলাওয়াত করে দিই। দলিলটি আপনার লিপিবদ্ধ আপনার তিরমিজি শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 201 এর মধ্যে, 201 এর মধ্যে পেজ নাম্বার 201। আগে বলে দিই হাদিসটা জয়ীফ না সহিহ। ইমাম তিরমিজি ইরশাদ করেন, হাযা হাদিসুন হাসানুন সহিহুন। এই হাদিসটা হলো হাসান এবং সহিহ হাদিস, বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাম কখন নবী হয়েছেন? নবী পাক সাল্লাম কখন নবী হয়েছেন তো নবী পাককে জিজ্ঞেস করা যাক। তো নবী পাককে আমরা কি জিজ্ঞেস করব? আমাদের পূর্বে সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন নবী হয়েছেন? আন আবি হুরায়রা ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু। হযরত আবু হুরায়রা ইরশাদ করেন, সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন নবী হয়েছেন? আপনাকে কখন নবুয়ত প্রদান করা হয়েছে? আপনার জন্য নবুয়ত কখন অবধারিত হয়েছে? বলেন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করেন না? সাহাবারা জিজ্ঞেস করলেন না? পরিষ্কার ভাষায় জিজ্ঞেস করেছেন যে কখন নবী হয়েছেন। এর উত্তরটা যেটা হবে সেটাই তো আমাদের আকীদা হওয়া উচিত। এর উত্তরটা যেটা হবে সেটা আমাদের আকীদা হওয়া উচিত। এই আয়াত, এই হাদিস ব্যতীত আপনার এই হাদিসটা আপনার মিশকাত শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 518 মধ্যে লিপিবদ্ধ আছে। আর একটি হাদিস আপনার মুস্তাদরাক লিল হাকিম মুস্তাখরাজ আলা সাহিহাইন বুখারী এবং মুসলিম থেকে ইস্তেখরাজ করে আজ থেকে 1200 বছর পূর্বে যে হাদিস গ্রন্থটি লিপিবদ্ধ করা হয়েছে, যেই হাদিস গ্রন্থটি হলো প্রসিদ্ধ, বিশ্বের সব জায়গায় মান্য, আপনার যা বিখ্যাত আর প্রখ্যাত, সেই হাদিস গ্রন্থে হাদিস নাম্বার 4209 এর মধ্যে আন মাইসারাতুল ফাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, কুলতু লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কুনতা নাবিয়্যা। আমি নবী পাককে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন নবী হয়েছেন? মাতা কুনতা নাবিয়্যা, কখন আপনি নবী ছিলেন? কখন আপনি নবী? প্রশ্ন একদম পরিষ্কার কিনা? প্রশ্ন পরিষ্কার? হ্যাঁ, এবার প্রশ্ন পরিষ্কার। উত্তরটা শুনে নবী পাক কি উত্তর দিয়েছেন? ইমাম হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাদরাক লিল হাকিম হাদিস নাম্বার 4209 এর শেষে বলছেন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, অর্থাৎ ইসনাদ অনুযায়ী, সনদ অনুযায়ী এই হাদিসটা হলো সহিহ হাদিস। তো ওটা হাদিসও সহিহ আর তিরমিজি শরীফের হাদিসও সহিহ। দুইটা হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে নবী পাক ইরশাদ করেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম আত্মা এবং শরীরের মাঝখানে ছিলেন। বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাহ মুফতি আমজাদ হোসেন সিমনানি মাদ্দাজিলুল আলী। হে ব্রাদার ইসলাম, নবী পাক ইরশাদ করেন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম তার আত্মা এবং রূহ এবং শরীরের মাঝখানে ছিল। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা করেছে মুল্লা আলী কারি আলাইহি রাহমাতুর রিজওয়ান, আই কুনতু নাবিয়্যা কাবলা তাআল্লুকে রূহিহি বিজাসাদিহি, অর্থাৎ আমি আদম আলাইহিস সালামের আত্মার সম্পর্ক যখন তিনার শরীরের সঙ্গে গঠনই হয়নি, তার পূর্বেও আমি নবী ছিলাম। বলে সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে নবুয়তের সংজ্ঞা জানলেন, আর আপনার নবী কখন নবী হয়েছেন এটাও জানলেন। বুঝতে পেরেছেন? এই দেখেন, এতগুলো একটাতেই করলে হবে, অন্যগুলো তো চান্সই পাবে না। হ্যাঁ, আচ্ছা, হয়ে যায়, দুটো প্রশ্ন উত্তর হয়ে গেছে। আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সম্পর্কটা কি? আল্লাহকে যদি সম্পর্ক করি